আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে রয়েছে 14তম দিন। আজকের আয়োজনে রয়েছে বিগত 20 বছরে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। আশা করি সঙ্গেই থাকবেন। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? নিউ ইয়র্ককে বলা হয় বিশ্বের রাজধানী। কোনটি পিঙ্ক সিটি নামে পরিচিত? জয়পুর। জয়পুর শহরকে বলা হয় ইন্ডিয়ার গোলাপি শহর। কোনটিকে বলা হয় নিশীথ সূর্যের দেশ? নরওয়ে। কোন সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়? 1789 সালে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কে কারারুদ্ধ ছিলেন? নেপোলিয়ন। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? লন্ডন শহরে। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে? 1776 সালে। যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি কী নামে পরিচিত? লক্ষ্য করুন, এখানে কিন্তু সঠিক উত্তর নেই। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তিটি সঠিক হবে হচ্ছে প্যারিসের শান্তি চুক্তি নামে পরিচিত, যেটি এখানে কিন্তু সঠিক উত্তর নেই। তাহলে মনে রাখবেন সঠিক উত্তর প্যারিসের শান্তি নামে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে? জর্জ ওয়াশিংটন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1914 সালে। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ভার্সাই নগরীর অবস্থান ফ্রান্সে। লিগ অব নেশনস এর জন্ম 1920 সালে। লিগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয়? 1946 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? 1 সেপ্টেম্বর 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কবে? 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এটি কার উক্তি? এই বিখ্যাত উক্তিটি ছিল হিটলারের। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অধিনায়ক কে ছিলেন? জেনারেল আইসেনহাওয়ার। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? এখানে কিন্তু সঠিক উত্তর নেই। সঠিক উত্তর হবে কিন্তু 1949 সালে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? 24 অক্টোবর 1945 সালে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। সাধারণ পরিষদের বার্ষিক নিয়মিত অধিবেশন শুরু হয় কখন থেকে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার থেকে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য দেশ 15টি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5টি। জাতিসংঘ মহাসচিবের মেয়াদকাল কত বছর? 5 বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? ট্রিগ ভ্যালি ছিলেন নরওয়ে অধিবাসী। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? দ্য হ্যামারশোল্ড। নিচে উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোনজন এশিয়া মহাদেশের অধিবাসী? উথান্ড। জাতিসংঘের মহাসচিব বুট্রোস ঘালি কোন দেশের নাগরিক? মিশর। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর? 3 বছর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রধান কেন্দ্র কোথায়? হেগ। হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রধান কেন্দ্র। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে। স্থায়ী সালিসি আদালত কোথায়? হেগে। জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? আন্তর্জাতিক রেড ক্রস, এটি কিন্তু জাতিসংঘের অঙ্গসংস্থা নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি? ILO। ইউনেস্কো পুরো লিখলে হয় ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। দ্য ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি এটি কোন শহরে অবস্থিত? এটির অবস্থান জাপানের টোকিও শহরে। টেকসই উন্নয়ন অভিষ্টে মোট কতটি অভিষ্ট প্রণীত হয়েছে? 17টি। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে? 15 বছর। SDG এর লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে? 2030 সালের মধ্যে কিন্তু SDG এর লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত SDG বা টেকসই উন্নয়ন অভিষ্ট এর উদ্দেশ্য হল বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ। LDC is an abbreviation of latest developed countries, least developed countries। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? UNDP। IMF এর পূর্ণরূপ কোনটি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 1944 সালে। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে? সিটিবিটি চুক্তিতে। সিটিবিটি পুরো লিখলে কি হয়? কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? 1990 সালের 26শে জানুয়ারি। কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কবে শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার নেয়? 1990 সালের 3রা আগস্ট। দারফুর ছিল সুদানের একটি অঞ্চলের নাম। ন্যাটো এর পূর্ণরূপ কোনটি? নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। অ্যাঞ্জুস কোন ধরনের সংগঠন? অ্যাঞ্জুস একটি সামরিক সংগঠনের নাম। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়াতে। বার্লিন দেয়াল নির্মিত হয়েছিল 1961 সালে। পেরেস্ত্রয়কা ও গ্লাসনস্ত এর ধারণার জনক কে? মিখাইল গর্বাচেভ। একনায়ক নিকোলাই চসেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? রোমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন একনায়ক নিকোলাই চসেস্কু। গ্রাউন্ড জিরো কোনটির সাথে সম্পৃক্ত? গ্রাউন্ড জিরো সম্পৃক্ত 9/11 এর সাথে। ব্রিক্স এর মূল মন্ত্র কি? সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। এটি হচ্ছে ব্রিক্সের মূল মন্ত্র। কোন দেশ ব্রিক্স গ্রুপের অন্তর্ভুক্ত নয়? ব্রিটেন। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাংহাই। কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1917 এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। PLO এর পূর্ণরূপ কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কত সালে? 1994 সালে ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার লাভ করেন। ইরাক কুয়েত দখল করে নেয় কোন সালে? 1990 সালে। হামাস কোন দেশের সংগঠন? ফিলিস্তিন। নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এর মধ্যে রয়েছে কাউসার, ফজর 3 ও টর্পেডো। এই তিনটাই কিন্তু ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র, যে কারণে সঠিক উত্তর হবে উপরের সবগুলো। ইন্টারপোল বলতে কি বোঝায়? আন্তর্জাতিক পুলিশ সংগঠন। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
এখানে কিন্তু সঠিক উত্তর নেই। আসলে ইন্টারপোলের সদর দপ্তর ছিল ফ্রান্সের প্যারিসে। ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? জাপান। নিপ্পন কোন দেশের পুরাতন নাম? জাপান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে কোনো তথ্য সম্পর্কে ভুলভ্রান্তি থাকলে আমরা তার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।